আমরা দুখানা ছবি দেখিয়ে দেবো। প্রথম ছবি হলো যে ছবি গোয়েন্দাদের হাতে এসছে, বিভিন্ন স্যাটেলাইট পিকচারও এসছে, বিভিন্ন রকম যে স্কুপ বা এক্সক্লুসিভ ভিজুয়ালস আমরা পাচ্ছি, তাতে খুব আশঙ্কা জাগাচ্ছে। কারণ পাক অকুপায়েড কাশ্মীর বা পিওকে যেটা বলে থাকি, অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর, সেখানে আমরা ছবি দেখিয়ে বলবো, তুমি দেখবে যে জৈশ-ই মোহাম্মদের প্রধান হাফিজ সঈদের যে ভাই, সেই হাফিজ সঈদের ভাই হাফিজ হান্নানের ছবি আমরা স্ক্রিনে দেখাচ্ছি। কি করছে ওই ভদ্রলোক বা জঙ্গি ভদ্রলোকটি? তিনি ওখানে বিভিন্ন মাদ্রাসা স্টুডেন্টদের নিয়ে একটা জায়গায় নিয়ে এসে সেখানে জঙ্গি মতবাদ দিয়ে জঙ্গিগুলোকে এক জায়গায় করছে যাতে ভারতকে আক্রমণ করা যায়। এই এক্সক্লুসিভ ইনফরমেশন তথ্য আমরা দর্শকদের দেখাচ্ছি। এটা পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে এই ঘটনা ঘটছে বা অধিকৃত। অন্যদিকে আমরা দেখাবো যে লস্করে তৈবার যে সেকেন্ড ইন কমান্ড বা চিফ বলা চলে সৈফুল কাসোরি, সেও পাক অকুপায়েড কাশ্মীর, সেখান থেকে সে হুঙ্কার ছেড়েছে যে আগামী 26 সালের 25শে ফেব্রুয়ারি মধ্যেই তারা পাক কাশ্মীর মানে আক্রমণ করে সেটাকে তারা নির্দিষ্টভাবে হাতিয়ে নেবে বা সেটাকে অধিকার করবে বা অধিকৃত হবে, এই হুঙ্কার ইতিমধ্যে ছেড়েছে। ফলে পাক অধিকৃত কাশ্মীরে ইতিমধ্যেই বিভিন্ন জঙ্গিদের লঞ্চ প্যাডগুলোকে নতুন করে শুরু করা হয়েছে। আমরা বলতে পারবো না যে ফের একটা বালাকোট স্ট্রাইক বা সার্জিক্যাল হয়ে যাবে কি না, তা তো আমরা বলতে পারবো না এখান থেকে, সেটা পরবর্তী ছবি। অন্যদিকে পাকিস্তানের যে বর্তমান যে দোস্ত দেশ মোহাম্মদ ইউনুসের দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের একটা বড় অংশের মানুষকে অন্ধকারে রেখে সেখানে পাকিস্তান চাইছে সেই মাটিটাকে একেবারে পাকিস্তানের মতো করে ব্যবহার করতে। যে কারণে তোমাকে বলবো, ঢাকার যে বিভিন্ন বাজারগুলোতে পাকিস্তানের নিম্নমানের ফল, নিম্নমানের যে সমস্ত যে ড্রাই ফ্রুটসে ভরে গেছে এবং সেগুলোকে হয়তো বাংলাদেশিরা অসুস্থ হয়ে পড়বেন পরবর্তী সময়। এরপর কি হচ্ছে যে গতকাল যে ছবি আসছে আমরা দেখাবো যে যার বিরুদ্ধে শয়ে মামলা ঝুলছে, রেপ কেস রয়েছে, খুন রয়েছে, রাহাজানি আছে, ডাকাতি আছে, সন্ত্রাস আছে, সেই মৌলানা মাহিবুল্লাহ, সে কোথাকার মৌলানা কেউ জানে না, সেই মৌলানা মাহিবুল্লাহকে কাশিমপুর জেল থেকে প্রায় জোর করে জঙ্গিরা বের করে নিয়ে গেছে। কারণ কারারক্ষীরা তাকে আটকানোর চেষ্টা করেছিল। কি হয়েছিল, জঙ্গির দল যখন ঢুকলো কাশিমপুর জেলে, কারারক্ষীকে চেস করছিল রীতিমতো। সেই গোপন ভিডিও আমরা একবার দর্শকদের দেখাবো। আমরা সেই ছবিটাই দেখাচ্ছি সত্যজিৎ, মানে মৌলানা মহিবুল্লাহ যার কথা বলা হচ্ছে, একটা স্টিং অপারেশনের ছবি অন্তত যার সামনে এসছে এবং তাতে বেশ কিছুটা কথোপকথন শোনা যাচ্ছে। এবং তুমি যে তথ্য আমাদের দিচ্ছিলে যে তবে আরেকটু বোঝার আমরা চেষ্টা করব ঠিক কি হচ্ছে। একদমই কারণ সেই সময় যে তথ্য আমাদের কাছে উঠে এসছে, আমরা টেকনিক্যাল কারণে পরাবার দেখিয়ে দেবো বিষয়টিকে। সেটি হলো যে এই সময় ওই কারারক্ষীকে চেস করা হয়। মৌলানার যে সাগরেদরা গেছিল জঙ্গির, যে মৌলানা মহিবুল্লাহ, তার ছবি আমরা স্ক্রিনে দেখাবো, যে কেন তাকে ছাড়তে দেরি করা হচ্ছে। কারণ দুবার সেখানকার হাইকোর্ট স্টে অর্ডার করেছে এই জঙ্গি সম্পর্কে। একেবারে খতরনাক জঙ্গি, একেবারে বিধ্বংসী জঙ্গি, এবং মূল উদ্দেশ্য হচ্ছে ভারতকে রক্তাক্ত করা। এবং এই জায়গা থেকে বলবো যে একে একে কাশিমপুর 2 কারাগার থেকে জঙ্গিদের ছাড়ার যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। পাকিস্তান আইএসআই এবং ডিজিএফআই বাংলাদেশের এই ফজলুর রহমানের নেতৃত্বে এরা করেছে কি, এরা নির্দিষ্টভাবে এদের যে সেকেন্ড পার্টের যে অপারেশনটা সামনে আসছে গোয়েন্দা তথ্য অনুসারে, এরা নির্দিষ্টভাবে রোহিঙ্গাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল এবং আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত রোহিঙ্গাদের খাবার রসদ সেদেশে মজুত রয়েছে। এই মুহূর্তে আরাকান আর্মি, তাদেরকে জানানো হয়েছে বা তাদেরকে নির্দিষ্টভাবে তথ্য পাঠানো হচ্ছে যে এখানে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সমৃদ্ধ হচ্ছে। এটা ব্যাক চ্যানেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আইএসআইয়ের উদ্দেশ্য হলো যখনই আরাকান আর্মি তাদের নির্দিষ্ট আইডিওলজির জায়গা থেকে এই রোহিঙ্গা ক্যাম্পে এসে আক্রমণ চালাবে, তখন পালানোর অজুহাত দেখিয়ে রোহিঙ্গাদের ত্রিপুরার ফেনী, নেক বা এই সমস্ত অংশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করানো হবে। ফলে পিছন দিয়ে, অর্থাৎ তাদেরকে ধাওয়া করে ছুটে আসা এই যে আরাকান আর্মি, তারা যদি কোনোভাবে ভারতে প্রবেশ করে, তাহলে আইএসআই এবং বাংলাদেশের ডিজিএফআই বা এই ফজলুর রহমানের নেতৃত্বে যে সমস্ত সেনাবাহিনী রয়েছে, তাদের যে অপারেশন বি, যেটা যে এই যুদ্ধের ওই মুখটায় ঘুরিয়ে দেওয়া যাবে ভারতের দিকে আরাকান আর্মির সঙ্গে, এরকম একটা প্ল্যানিং তৈরি হয়েছে বলে বিভিন্ন অংশ থেকে আমরা জানতে পারছি।